নমস্কার, আমি রাহুল দেব। আড্ডাবাজিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি সেটা হলো শান্তিনিকেতন। তো ফাইনালি বোলপুর শান্তিনিকেতন। কাকু কিন্তু পুরো আমাদের গাইড করে দিচ্ছে, গাইড সব করে দেবো। আমরা এখন ব্যাগ রাখা চেকিং চলছে, এরপরে আমরা ভেতরে ঢুকবো। এখানে ভেতরে ঢুকবো, আমাদের টিকিট কাটা কমপ্লিট। ভাই মিউজিয়ামটা কিন্তু খুব ভালো লাগলো, কিন্তু মিউজিয়ামটা, তাই না? উল্টো পাল্টা কথা বলছে, ওই ক্যামেরা মুখটা ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু যাই হোক, এখানে আমি একটা জিনিস অভিজ্ঞতা আমার হয়েছে। কি মানে হয় না, প্রাইমারি বাই, স্কুল বাই, তারপর কলেজ বাই, এই জিনিসটা আমি ফিল করলাম আজকে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠক ঘর। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই স্টুডেন্ট আই কার্ড আনবে। আই কার্ড আনলে, ইউনিভার্সিটি স্টুডেন্টের আই কার্ড আনলে তোমরা কিন্তু 10 টাকা টিকিটে পেয়ে যাবে। আমি জানি আমি ছাড়া আরো অনেক লোক এসে গেছে অলরেডি, এই জায়গায় ভিজিট করেছে। এবং যারা বাংলাকে ভালোবাসো, যারা সাহিত্যকে ভালোবাসো, তারা অবশ্যই এই জায়গাটা এসো। এই জায়গাটা সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি, যে যা যা জিনিসপত্র আছে মিউজিয়ামে সমস্ত দেখতে পাবে তুমি এখান থেকে। অবশ্যই আমি তো বলবো যে যারা যারা বাংলাকে ভালোবাসো, সাহিত্যকে ভালোবাসো, তারা অবশ্যই এই জায়গায় এসো। আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট, এরপর কোথায় যাবো? আমরা স্টার্ট করবো। আচ্ছা, পুরো আমাদের জায়গাটা ঘোরাচ্ছে, কাকুই বুঝিয়ে দিচ্ছে। মা থেকে যে হলুদ বাড়িগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওগুলো মিনানে দিবি গাছ হোস্টেল। এটা ও আচ্ছা, মনে হয় স্ত্রী নামে গাছ হোস্টেলটা আছে। ও বেশি জুম করো না, গাছ হোস্টেলে। আর এটা মা থেকে যে হলুদ বাড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, বাড়ি আচ্ছা, ওটা হলো দেউলি বাড়ি বলা হয়, দেহ বাড়ি বলা হয়। দেউলি বাড়ি? হ্যাঁ, দেউলি বাড়ি, দেহ বাড়ি বলা হয়। মিনানে দেবী মারা যাবার আগে বলে গেছিলেন আমাকে যেন একবার এই বাড়িতে নিয়ে আসা হোক। বাড়িটার নাম দিয়েছিল দেউলি বাড়ি, দেহ বাড়ি। আচ্ছা, মিলালি মারা যাওয়ার আগে একবার এসেছিলেন বাড়িটাতে নাকি? নিয়ে এসেছিল। আচ্ছা, নিয়ে এসেছিল, তাই জন্য বাড়িটার নাম দেউলি বাড়ি। আচ্ছা, দেউলি বাড়ি বলা হয়। হ্যাঁ, এই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওটা আনন্দ পাঠশালা। ওখান থেকে 4 পর্যন্ত ক্লাস হয়, গাছের নিচে বসিয়ে। এখনো মর্নিং স্কুল হয়, প্রত্যেক দিন হয়, রবিবার আর বুধবার ছুটি থাকে। আচ্ছা, বাহ। নাম হলো 3 পাহাড় বটগাছ। 3 পাহাড় বটগাছ, আচ্ছা। এখানে বসছিলেন, বসে কবিতা লিখছেন, কোমর পাড়ায় গরু গাড়ি বজায় করা কলসি হাড়ি। আচ্ছা, 4 লাইন এখানে লিখেছিলেন। আচ্ছা, এই লাইনটা 4 লাইন লিখে 4 লাইন বাংলাদেশ পদ্মা নদী পাড়ে লিখেছিলেন। এই গাছটা বয়স হলো 225 বছর। সহজ পাঠে প্রথম পাতা ছবিটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। ওটার নাম হলো তালুকধর, তাল গজ বাড়ি। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কবিতাটা আছে এখানে। এই বাড়িটাকে কেন্দ্র করে কবিতাটা লিখেছিলেন। ও আচ্ছা, নন্দলাল বসু এখানে ছবি আঁকতেন। বাহ, এখানে পরিবেশটা দারুণ। বাঁ দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, ঘরটা হলো উপসেনা গিরো। বুধবার সকাল 7টার সময় খোলা হয়, হ্যাঁ, সর্বসাধারণের জন্য। সাদা শাড়ি সাদা পাঞ্জাবি পরে ঢুকতে দেওয়া হয়। বাড়িটা 16টা দরজা সেদিন ওপেন করে দেওয়া হয়। আচ্ছা, উনি তো ব্রাহ্মণ সমাজ থেকে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাস সময় তো কোনো পুজো হয় না, কালী পুজো, দুর্গা পুজো কিছু হয় না, শুধু মৃত্যুদিন আর জন্মদিন পালন করা হয় ওনার। কেউ এখানে কাজ মন্দিরও বলে। ও, বাঁ দিকে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওটা বাড়িটার নাম হলো শান্তিনিকেতন বাড়ি।
ও। ওনারা যখন থাকতেন ফুল ফ্যামিলি, বাবা দাদা সবাই মিলে থাকতেন, নিচতলায় থাকতেন ওনারা, হ্যাঁ। উপরতলা গেস্ট থাকতেন। বাড়িটা এই জায়গা যখন কিনেছিলেন তাহলে- তার নাম ছিল ভালোবেসে বাড়িটার নাম শান্তিনিকেতন, তার জন্য গোটা জায়গাটার নাম শান্তিনিকেতন। ও এই বাড়িটার নামকরণ অনুযায়ী হয়, শান্তিনিকেতন, হ্যাঁ। এটা সাই বাড়িটা শান্তিনিকেতন বা আর এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছি এটা ছাতিমতলা, হ্যাঁ দেখো যাচ্ছে। 1861 সালে দেবনাথ ঠাকুর প্রথম যখন এসেছিলেন, হ্যাঁ। তারাপীঠ গিয়েছিলেন, তারাপীঠ গিয়ে বাবা ফেরার সময় দেখা করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। ওরা তো পুজো করতে দেখা হয়ে গেল। তখন ওনাকে জিজ্ঞেস করলাম আমরা একটা জায়গা দরকার, আশ্রম বানাবো, শান্তির জায়গা দরকার, শান্তির একটা জায়গা দরকার। তখন উনি বলেছিলেন এইখানে আপনি শান্তি পাবেন না, এখান থেকে 80 কিলো বা মিটার দূরে যেতে হবে আপনাকে। তো ওই বছর এই পথ ধরে চলে যান, কাটোয়া হয়ে চলে যান, পালকি নিয়ে যেমন তো পালকি যাচ্ছেন, তো উনি পালকি নিয়ে এসেছিলেন। তখন ওই স্বাধীন তালায় গাছটা যেটা আছে, আচ্ছা। ওই স্বাধীন তালায় ওখানে বসেছিলেন, বসে খুব ভালো লেগে গেছিল ওনার, তাই হুম। আত্মা শান্তি পেয়েছিল, তাই নাম করেছিল শান্তিনিকেতন, নাম হয়েছিল নাম দেবো শান্তিনিকেতন। তখন খুব ভালো লেগে কি করবে, যার জায়গা জিজ্ঞেস করে, তার নাম হচ্ছে ভুবন সিংহ রায়, ভুবন সিংহ রায়, ওনারই সব সম্পত্তি। তখন উনি ওখানে কাছে গিয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আমি এই জায়গাটা নিতে চাই রাজাবাবু। তো বলছেন হ্যাঁ আপনি ওখানে যান, স্বাধীন তালে বসবেন, যতদূর আমার চোখ যাবে অতটা আপনি নিয়ে নেবেন। তখন বলেছেন আমি তো ঠাকুর বাড়ির ছেলে, বিনা পয়সা নেবো না, আমি কিনে নেবো। তখন 1 টাকায় বিনিময়ে 20 কাঠা কিনেছিলেন। সেটাই কলকাতা আলিপুর কোর্টে রেজিস্ট্রি করেছিল, 20 টাকা খরচা পড়েছিল, টোটাল 21 টাকা জায়গাটা কিনেছিলেন। 336 একর জমি টোটালটাই। 5 জনকে নিয়ে প্রথম যখন এখানে ক্লাস আরম্ভ হয়েছিল, প্রথম এখানে 5 জনকে স্টার্ট করেছিল ক্লাস। এখন সেটা এখন বিশাল ক্লাস দাঁড়িয়ে বলেছে। প্রথম যখন ক্লাস হয় এখান থেকে স্টার্ট হয়। মিউজিয়ামটা শুট করেছিল। থেকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এটা হলো নাট্যঘর। আচ্ছা। আচ্ছা, কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে এখানে রিহার্সাল করা হয়। আচ্ছা। একটা রক্তকর্মী বলে একটা নাটক হয়েছে, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে হয়েছিল নাটকটা। হ্যাঁ। ছবিটা বানিয়েছে রামকিঙ্কর বেজ। আচ্ছা। উনি এখানকার ছাত্র ছিলেন, হ্যাঁ। রবি ঠাকুর ছিলেন। 2 ফুট দূর থেকে ছুটে বানিয়েছেন। ওটা আদিবাসী সমাজ থেকে মা বাবাকে কাঁধে হ্যাঁ। করে নিয়ে যাচ্ছে। দেখুন ওরা মা বাবা কাঁধে করে চন্দ্র কোপাই নদী যখন বন্যা হয়েছিল তখন ওরা বেরিয়ে পড়েছিল, সেটার চিত্র ধরেছিল ওটা। পুকুরটা সামনের দিকে আছে, মা বাবা কাঁধে বাচ্চার কোলে নিয়ে, মা বাবা ঝুড়ি নিয়ে কাপড়পত্র নিয়ে ঝুড়িয়ে বাঁধা অবস্থায় হ্যাঁ। স্ত্রী করে যাচ্ছে, সেই চিত্রটা উনি ধরেছিলেন। এই ছবিটা মিউজিয়ামের ভেতরে আছে একটা। এটা মিউজিয়ামে আরো তুমি দেখেছো, কোথায় দেখেছো এটাকে বলো তো? সহজ পাড়ের দেখেছো, সহজ পাড়ের ছবি কিন্তু এটা। ঠিক ঠিক। রামকিঙ্কর আর একটা ছবি এটা। এটা ছবিটা বিবরণটা কি? এটা দেখুন, দু বোন মিলে মাঝি সমাজ থেকে মাথায় ভাত নিয়ে কায়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। ছুটে গিয়ে বাচ্চা ছেলেটা আঁচল ধরে টানছে, দেখো আঁচল ধরে। তখন মাসি বলছে যারা যা তুই বাড়ি যা। তখনই কথা বলেছিল মায়ের থেকে মাসির দরদ বেশি। ও আচ্ছা, ওইখান থেকে এই হেয়ালিটা এই আছে। কথাটা, হ্যাঁ, হ্যাঁ, এই হেয়ালিটা কথাটা আছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আরে কলা পাবে না গেটটা দিকে। এটা কলা ভবন। আর বাঁ দিকে সাদা যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো সঙ্গীত ভবন, নাচ গান ক্লাস হয় ভেতরে। আচ্ছা। এটা একটা ডিপার্টমেন্ট। এটা একটা চিত্র নাকি? ওই যে বাঁ দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখানে একটা সাঁতার পুকুর, একটা পুকুর ছিল। হুম। কাপড় জামা কাঁচা হতো, যে কাপড় জামা দেখো তুলে কাপড়টা কাঁচা। সেই রামকিঙ্কর ওই ছবিটা ধরে তুলে গেছিল, কিন্তু উনি বানাতে বানাতে পুরোটা কমপ্লিট করতে পারেনি, মাথাটা দেখো বানায়নি, মাথাটা তখন বানানো। উনি মারা গেছেন বলে অর্ধেক হয়ে গেছিল। ও আচ্ছা। তো এটা হলো সৃজনী শিল্পগ্রাম জায়গাটা। এখানে 9টা রাজ্যের কালচার এক জায়গায় একত্রিত করে হয়ে এটা স্থাপন করা হয়েছে। কোনটা? এটা তো এনভায়রনমেন্টটা তো
এই দারুণ দারুণ জায়গা, বলা যাবে না, এগুলো ভাষাহীন, দারুণ। দারুণ জায়গা, দারুণ, মন ভরে যাবে। যারা যারা এইগুলো না ঘুরলে তোমরা বাংলাকে চিনতেই পারবে না। বাংলাকে চেনার জন্য এই জায়গাগুলো অবশ্য ঘুরতে তোমাদের হবেই। এর জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় সাহিত্য আছে। বেশ একটা বাঁশের ঘর করা আছে, ছবি চিত্র আছে এখানে ভিতরে, পুরো ফ্লোরটা বাঁশের মাচা টাইপে করা আছে। আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে প্রকৃতি ভবন। এটা একটা আর্ট মিউজিয়াম। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এই জায়গাটায়। এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়, টিকিট কেটে আপনার টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো এটা হচ্ছে সোনাঝুরি হাট। এখানে প্রচুর দোকান বসে। এরপর দেখি কোথায় যাব, আর তারপর আমাদের 4টে নাগাদ ট্রেন আছে বর্ধমান যাওয়ার। তো আমাদের ঘুরে ঘাড়ে আবার হয়তো কোনোদিন আসবো এই সাহিত্যর মাটিতে। মানে এখানে প্রত্যেকটা জায়গা একটা সাহিত্যর ছোঁয়া আছে। বীরভূম মানে হচ্ছে সাহিত্য, কবি, বাউল। আপনারা যারা যারা এখনো আসেননি তারা অবশ্যই আসুন। জানি এই ভিডিও যারা দেখছে অনেকজন অলরেডি চলে এসেছেন, বাট তাও বলবো আবার যেন মনে হয় বারবার এই জায়গায় ফিরে আসি। দারুণ জায়গা। একটা রাবড়ি খেয়ে দেখি কেমন খেতে। আপনারা নিজেরা বানান? হ্যাঁ, আচ্ছা, বেশ দারুণ জিনিস তো। বাহ, খেয়ে দেখা যাক। ভাই যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দিও। আর পারলে বোলপুর শান্তিনিকেতন অবশ্যই এসো। বাই বাই।